নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। লায়লাপুরে 2 নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার 3 যুবক। শিয়ালের হামলা কাটিগড়ায় আহত 8, হাসপাতালে 4 জন। 74 কার্টন বিদেশি মদ আটক কালাইন টোলগেটে, আটক 3। 50টির বেশি পরিবারকে সহায়তা গৈরিক ভারতের। শিলচরের মালুগ্রামে বিনামূল্যে চলছে সেলফ এনুমারেশন শিবির। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার ধলাই বিধানসভার লায়লাপুর এলাকায় 2 নাবালিকাকে ধর্ষণের অভিযোগে 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো আমজাদ হোসেন লস্কর, বাড়ি রাজনগর, সাদ্দাম হোসেন লস্কর, বাড়ি ভাগাবাজার, এবং রিঙ্কু দাস, বাড়ি খাসপুর। বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের জানানো হয় কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে। সেখানে রজত কুমার পাল জানিয়েছেন, তিনি বলেন গত 3 আগস্ট 2 নাবালিকা লায়লাপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আসুন কি বলছেন রজত কুমার পাল তা এক ঝলকে দেখি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে। कचार डिस्ट्रिक्ट के धोलाई छाना क्षेत्र में जो लैलापुर हमारा आउटपोस्ट है, वहाँ रात 3 तारीख को रात में लगभग 1:30-2 बजे एक सूचना प्राप्त हुआ, जिसमें 2 नाबालिग बच्चियाँ, जिन्होंने खुद आके इन्फॉर्म किया कि उनके साथ कुछ लोगों ने दुष्कर्म करने की कोशिश की है, और ये भी कहा है कि उनके साथ दुष्कर्म किया गया है। उन्होंने रजिस्ट किया या जो भी गया वो इन्वेस्टिगेशन का मैटर है, लेकिन उन्होंने जैसे ही आके कंप्लेन दी है तो उसको हमने इमीडिएट एक्शन लेते हुए, और जो जिसके खिलाफ उन्होंने ये बयान दिया उन लोगों को आइडेंटिफाई किया गया, और वो तीनों लोगों को पुलिस हिरासत में ले लिया गया है, और उन लोग को पुलिस रिमांड में भी लिया गया है कि ऐसा क्यों हुआ, कैसे हुआ, और इस चीज़ का रीज़न क्या था। और जो 2 नाबालिग बच्चियाँ हैं वो अभी सेफ कस्टडी में हैं, उनका मेडिकल एग्जामिनेशन चल रहा है, और वो दोनों अभी स्वस्थ हैं, और जो भी मेडिकल फॉर्मेलिटीज़ हैं वो की जा रही हैं, और एक्यूज लोगों से पूछताछ जारी है। इसी के ये घटनाक्रम में हमने ढोलाई थाना क्षेत्र में एक केस रजिस्टर किया है, जिसका केस नंबर है 122/26, और इसके अंदर धारा 70 सबसेक्शन 2 87 BNS और साथ ही साथ सेक्शन 6 ऑफ पॉक्सो लगाया गया है। धन्यवाद। কাছাড়ের কাটিগড়ায় হরিনগর 2 খণ্ডগ্রামে শিয়ালের আক্রমণে পুরুষ, মহিলা ও শিশুসহ মোট 8 জন আহত হয়েছেন। এদের মধ্যে 4 জন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাজিয়া বেগম লস্কর বাড়ির বাইরে গেলে একটি শিয়াল তাকে আক্রমণ করে। চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে শিয়ালটি তাদেরও কামড়ায়। পরে শিয়ালটি আরও 60টি বাড়িতে ঢুকে হামলা চালায়। আহতরা হলেন ফুরকান উদ্দিন, ফখরুন নেসা, রাজিয়া বেগম, আহাদ উদ্দিন, সায়রা বেগম, জাবরুল উদ্দিন ও ইন্তাজুর রহমান। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনারা শিয়ালে কামড়াইছিল জি হয় আমার কামড়াইছে শিয়াল কোন কোন জায়গা? ও খাওয়ার না কামড়াইছে আর ফুটে ঘটনা কি হয়েছিল? ঘটনা আবার বেটি মানুষ একজন শিয়ালে কামড়াইছে। আমি দেখাত গেছিলাম, দেখাত যাওয়ার পরে ওরা তারা সামনে করে সামনে পাইছে, ওখানে আমার কামড় দিচ্ছে। আর ফিটি ভাই আছেন সকাল কোন হইতো আছে ও আছে সার্ভিস ছিল তারা পুরা আকারে চিল্লাইছিল, দেখানি জান না হইলে আর পুরা ফিট ওর বড় রকম দুইটা হরিনগর পার্ট 3 এই অঞ্চলে বিশেষ করে আজ 3-4 দিন থেকে বিশেষ শিয়ালের উপদ্রব ঘটেছে। সেই সুযোগে আজকে সকাল বিশেষ করে মহিলারা যখন নিজের পুষ্করণী কিংবা তো টেপের মধ্যে কোনো কাজকর্মে গিয়েছেন, তখন এই শিয়ালগুলা খুবই চড়াওভাবে এসে তাদের উপর আক্রমণ করেছে। এজন্য আজকে সকালে অন্তত 6 থেকে 7 জন মানুষ আমাদের এলাকাতে শিয়ালের কামড়ে বা শিয়ালের উপদ্রবে আক্রান্ত হয়েছে। আজকে সকাল 6টার সময় প্রথমে হরিনগর একজন মহিলা তান গরু বাতানো আইছিল, আওয়ার পরে হঠাৎ থেকে একটা শিয়াল আইয়া থানে কামড় মারছে। থানে অন্যজন উদ্যোগত লাগিয়া আইয়া আরও
শিয়ালটা গেছে অন্যদিকে, যাওয়ার পরে গিয়া 7 থেকে 8 জন মানুষের আক্রমণ করছে। লগে গরু আছে আরো 5টা না 6টা। বিগত কয়েকদিন থেকে এই এলাকা শিয়ালে খুব বেশি উপদ্রব করে। কয়েকদিন আগে একটা বাইকও অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ছেলে নিজে শিয়ালে ধাক্কা মারিয়ে নিজে বাক্কা জখম হয়েছে। এই এলাকার মানুষের একটা দাবি হইল প্রশাসনের কাছে যাতে শিয়ালগুলোর প্রতি একটা নজর নেওয়ার লাগিয়া, আর বাচ্চারা স্কুলে যাওয়া বিরাট একটা অসুবিধার সম্মুখীন হয়েছে মানুষ, এবং গরু মহিষগুলার লাগিয়া মানুষ বিরাট একটা চিন্তিত। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করা যাতে একটা বিকল্প ব্যবস্থা নেওয়ার লাগিয়া। আর এই যে গরিব মানুষ যেগুলো আজকে জখম অবস্থায় ঘরে আসছেন 3 জন, মেডিকেল আসছেন 7 জন, এরা যাতে প্রশাসন থেকে একটা বিকল্প একটা ব্যবস্থা নেওয়ার লাগিয়া ওটা আমি আহ্বান জানাই। বর্তমানে বাজারও যাইছে বা দোকানও যাইছে, আনছে বর্তমানে লাঠি লইয়া আমরা কত সব জাল 8 জন না 10 জন গেলে আমরা সকাল সকাল আসবা। বর্তমানে রাইট মনে করো 7টা বাজে উঠতে আমরা বর্তমানে ঘর করে কত সব জাল আতিয়ার লইয়া মনে করো ঘুরি। আর বর্তমানে স্কুলও হরুতা ডর করে মনে করো স্কুলও হরুতা দেওয়া যান না। কালাইনের দিগরখাল টোলগেটের নাকা চেকিংয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে 3 জনকে। একটি পণ্যবাহী লরিতে বিভিন্ন সামগ্রীর আড়ালে মদ লুকিয়ে রাখা হয়েছিল। ধৃতরা হলো সন্ধারাম দেববর্মা, কাতয়াজয় দেববর্মা ও ডেনিস র্যাং, 3 জনেই ত্রিপুরার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে মেঘালয় থেকে লরিতে করে মদের চালান মিজোরামে পাচার করা হচ্ছিল। 6 নম্বর জাতীয় সড়কে কালাইনছড়া নাকা গেটে সন্দেহ হলে তল্লাশি চালায় পুলিশ। লরি থেকে মোট 74 কার্টন বিদেশি মদ ও লরিটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। नॉर्थ ईस्ट न्यूज़ের বরাক ভ্যালি इंचार्ज সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। दोपहर में 3 बजे के आसपास जो हमारा कलाइन थाना में जो बॉर्डर गेट है, जहाँ पे गाड़ियाँ रेगुलरली चेक होता रहता है, वहाँ पे जब एक गाड़ी को चेक किया गया, जो 12 व्हीलर एक ट्रक था जिसका नंबर है AS01HC 9781, जिसको दिगोरखाल गेट पे जब चेक किया गया तो उसमें से 74 कार्टून्स मिले। 74 कार्टून्स में चेक करने के बाद टोटल 888 बॉटल्स मिला है, जो इंडियन मैन्युफैक्चर्ड फॉरेन लिकर है, विच आर नॉट फॉर सेल इन अदर स्टेट्स। एक पर्टिकुलर स्टेट के अलावा उनको कहीं और सेल किया जाना बैन है, तो जिसके लिए उनको पकड़ा गया है। और साथ साथ वो जो कागज़ उन्होंने दिखाए वो किसी और चीज़ के थे, और जो सामान मिला है वो किसी और चीज़ का निकला। तो इसके रिगार्डिंग में एक केस रजिस्टर कर लिया गया है। और टोटल जो लीटर्स में अगर देखा जाए तो 666 लीटर्स की लिकर सीज करी गई है, और जिसकी अप्रॉक्सीमेट वैल्यू होगी लगभग 15 लाख के अराउंड। और इसमें हमने एक्यूज लोग जो हैं 3 लोग को उसमें अरेस्ट किया गया। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ভারত সরকারের জনগণনা কার্যক্রম চলছে। এর প্রথম পর্যায়ে হাউস লিস্টিং ও সেলফ এনুমারেশন সমগ্র আসামে 2 আগস্ট 2026 থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে 16 আগস্ট 2026 পর্যন্ত। গৈরিক ভারতের উদ্যোগে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিলচর পৌর নিগমের উধারবন্দ বিধানসভার মালুগ্রামের 6 নম্বর ওয়ার্ডের দেবীপ্রসাদ পাঠশালা চত্বরে সম্পূর্ণ বিনামূল্যে সেলফ এনুমারেশন সহায়তা শিবির চলছে। ইতিমধ্যেই 50টিরও বেশি পরিবারকে সফলভাবে সেলফ এনুমারেশন সম্পন্ন করতে সহায়তা করা হয়েছে। এই বিনামূল্যের শিবির আগামী দিনেও চলবে। যাদের সেলফ এনুমারেশন করতে অসুবিধা হচ্ছে তারা সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে দেবীপ্রসাদ পাঠশালা চত্বরে এসে এই সেবা নিতে পারেন।
আজকের সেবা কাজে উদ্যোগ নিয়েছেন কানাই দেবনাথ, রিকু পুরকায়স্ত, টুলু দেবনাথ, অনুষ আচার্য, দীপাঞ্জন পুরকায়স্ত, মহেশ্বেতা পুরকায়স্ত, স্বপন দাশগুপ্ত, বাবলু দে, সুশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। শিবিরের প্রথম দিনে উপস্থিত ছিলেন গৈরিক ভারতের অখিল ভারতীয় সংগঠন সম্পাদক প্রশান্ত জি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আপনারা সবাই অবগত রয়েছেন যে ভারত সরকারের জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং সেলফ এনুমারেশনের কাজ পুরো ভারতবর্ষে চলছে। সেই কাজকে আমরা অগ্রগতির জন্য, মানুষের সাহায্যের জন্য আমরা এখানে একটি শিবির করেছি গরিব ভারতের পক্ষ থেকে। বিনামূল্যে আমরা নিঃশুল্কভাবে মানুষের যেন সহায়তা হয়, তার কারণে আমরা সেই সেলফ এনুমারেশনের কাজটি আমরা করে দিচ্ছি মানুষের। মালুগ্রাম ৬ নং ওয়ার্ড শিলচর পৌর নিগমের অন্তর্গত উধারবন বিধানসভায় আজ দেবীপ্রসাদ পাঠশালায় আজকে প্রথম দিন। আমরা আগামী ৩-৪ দিন চালিয়ে যাব এই কাজটি, এবং আমি আহ্বান জানাই যাদের এখনো হয়নি এই অনলাইন কাজটি, আপনারা এসে এখানে করতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে একাদশ থেকে স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ৬.৫ লক্ষ পড়ুয়ার মধ্যে নিযুত ময়না ও নিযুত বাবুর ফর্ম বিতরণের সূচনা করেন। একই সঙ্গে শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও ও জোরহাটের ৭৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারের জন্য ২ লক্ষ টাকা করে প্রায় ১৬ কোটি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। উধারবন্দ জগন্নাথ সিং কলেজের হলে ভার্চুয়ালি এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। পরে বিধায়ক রাজদীপ গোয়ালা প্রদীপ প্রজ্বলন করে কলেজের পড়ুয়াদের মধ্যে ফর্ম বিতরণের সূচনা করেন। সঙ্গে ছিলেন পরিচালনা সমিতির সভাপতি সোমনাথ দেব, সূর্যকুমার শর্মা ও শিক্ষাবিদ খৌনিশ চক্রবর্তী। বিধায়ক রাজদীপ গোয়ালা মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, শিক্ষার সার্বিক উন্নয়নে এই পদক্ষেপ বড় প্রভাব ফেলবে। তিনি ছাত্রছাত্রীদের সুশিক্ষা অর্জনের আহ্বান জানান। প্রত্যেকীভাবে 10 জন সুবিধাভোগীর হাতে ফর্ম তুলে দেন তিনি। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর সমরেন্দ্র কুমার সিংহ, বিজেপি উধারবন্দ মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। উধারবন্দ থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। বলি কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 16 কোটি টাকার মতো ছিল, 15 থেকে 16 কোটি টাকা আজকে সেরিমোনিয়ালি উনি ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু প্রথমবার আমি দেখেছি কি বন্যা বা এই ধরনের দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার নর্মাল ফাংশন করার জন্য যে সাহায্য উনি, এখনো বন্যা আছে, কমেনি, কিন্তু এত কম সময়ে যে উনি এই চিন্তাধারা উনি করেছেন কি আমাদের জন্য শিক্ষাতে কোনো বাধা না পড়ে, আমাদের যারা ছাত্রছাত্রীদের শিক্ষাতে যেমনি কোনো সমস্যা না হয়, তা এই চিন্তাধারা উনি করেছেন। তার জন্য আমি ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সবাইকে আজকে এই যে অনুষ্ঠান আমাদের এই কলেজে আয়োজন করেছেন, কলেজের গভর্নিং বডি, প্রিন্সিপাল এবং সবাইকে আমার পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি রামকৃষ্ণনগর মহকুমার ধলিবিল এলাকায় রাস্তার উপর গরু সরাতে বলাকে কেন্দ্র করে ডিআই গাড়ির চালক এক যাত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত হন চালক আলিমুদ্দিন ও যাত্রী শামসুদ্দিন। অভিযোগ, গরুর মালিক ও তার লোকজন তাদের মারধরের পাশাপাশি গাড়িতে ভাঙচুর চালায়। বুধবার সকালে রামকৃষ্ণনগর যাওয়ার পথে রাস্তার মাঝে গরু থাকার দুর্ঘটনায় এড়াতে চালক গরু সরানোর অনুরোধ করলে বচসা শুরু হয়। খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে আলিমুদ্দিন থানায় এজাহার দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। আহতরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তোমার ছোট ভাই গাড়ি একটা লইয়া আগে দিয়া মাঝে সময় গরু একটা সামনে বসলো, পড়ার পরেও হে জিকার হে কইলো তোরা সাইড লাগি যাও, হইতে না হইতে গ্রামের ছেলে 4-5টা ছেলে আইয়া গরু মালিকেও আইয়া তারে মারা লাগাইতে সময় আমি জিকার করছি কিতা লাগি মারো, হইতে না হইতে মোরে পিছিয়ে দিয়ে মারছেন 4-5টায় মারিয়া, মোর সামনে দিয়েও বক্সিং মারছেন, ইনেও মারছেন, মাথাও তো ফাটাই লাইছেন মারিয়া। এরপরে তো যে করি আমরা থানাতে চার দিয়ে দেবো, চার দিয়েছি যাতে আমরা রসিদার দেখইয়া নগর রসিদার দেখইয়া যাতে আর সুনামউদ্দিন ধরা লাগে।
সফর আলী আলী হোসেন ওরা চারজন। হ্যাঁ থানা গেছেন, থানায় রেসপন্স দিয়েছেন, ইমিডিয়েটলি যাবার গেছেন। আমি সুবিচার চাই। মানে সুবিচার চাই। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। লায়লাপুরে 2 নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার 3 যুবক। শিয়ালের হামলা কাটিগড়ায় আহত 8, হাসপাতালে 4 জন। 74 কার্টন বিদেশি মদ আটক কালাইন টোলগেটে, আটক 3। 50টির বেশি পরিবারকে সহায়তা গৈরিক ভারতের। শিলচরের মালুগ্রামে বিনামূল্যে চলছে সেলফ এনুমারেশন শিবির। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।